নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এবং আজকে কিন্তু ব্যারাকপুরে চলল লাল হলুদ ঝড়। ইস্টবেঙ্গল 7-1 গোলে হারালো কিন্তু টালিগঞ্জ অগ্রগামীকে, এবং নিঃসন্দেহে এই জয়টা অত্যন্ত উপভোগ্য, কারণ লাল হলুদ ব্রিগেড তাদের অভিযান কিন্তু শুরু করলো কলকাতা লিগের জন্য। এবং আজকের এই ম্যাচ দেখতে ব্যারাকপুরে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, এবং তিনি কিন্তু খুবই আপ্লুত দলের এই জয় দেখতে পেরে। এবং ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু জানালেন যে ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন স্ট্রাইকারকে নেওয়ার জন্য কিন্তু আগ্রহী। এবং কি বলছেন দেবব্রত সরকার, চলুন শুনে নিই। আবার ইস্টবেঙ্গল ক্লাব টিম নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই টিমটা আমরা এক প্ল্যানিং করে কোচের আন্ডারে করছি। হোপফুলি আমাদের টিমে আরও 2-3টে ছেলে সংযোজন হবে, স্ট্রাইকার আসবে একটা বাইরের থেকে, বাইরে মানে অন্য স্টেট থেকে, সেগুলোর কাজ চলছে, আরও শক্তিশালী হবে। তো প্রথম ম্যাচ হিসাবে আমি বলবো ঠিক আছে, আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে। রেজাল্টটা একটা নাম মাত্র, 7টা গোল কি 6টা গোল এটা নাম মাত্র, কিন্তু টিমকে আরও ভালো খেলতে হবে, আরও মজবুত হতে হবে, আরও শক্তিশালী টিমকে ফেস করতে হবে। আশা করব এরা অনেক বেটার খেলবে আগামী দিনে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই তো ইস্টবেঙ্গল ক্লাব খেলে, ইস্টবেঙ্গল ক্লাব নিশ্চয়ই রানার্স হওয়ার জন্য খেলে। খেললো তো 61, খারাপ খেললো না তো আমাদের তন্ময় কি খারাপ খেললো? আরও ছেলে উঠে আসছে, ভালো হবে। আইএসএল এর জন্য আইএসএল এর ক্লাবে বলবো পরে, এখন না। ঠিক আছে, বিজ্ঞ প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, মানে আইএসএল খেলা কি খেলা এখন বলছি না, তবে খারাপ খেলা না। ম্যাচের পর দেবব্রত সরকার কিন্তু কথা বলে নিচ্ছেন হেড কোচ বিনো জর্জের সাথে, এবং বিনো জর্জ পরে সাংবাদিক বৈঠকে জানালেন যে কি কথা হয়েছে তার দেবব্রত সরকারের সাথে। চলুন শুনে নিই কি বলছিলেন বিনো জর্জ। वेरी एक्सपीरियंस, बहुत मैच देखा, वो मुझे आके बोला हमारा ये पोजीशन में थोड़ा वीक है, ये तुम लोग का अच्छा पॉजिटिव देख रहे हैं, पॉजिटिव एंड नेगेटिव मुझे बोला, और प्लेयर्स को और तुमको क्या क्या करना है, क्या क्या वो मुझे ऐसा एडवाइस देते हैं। आई एम हैप्पी बिकॉज ही इज वन ऑफ द मोस्ट एक्सपीरियंस्ड मैन। और एक लोग कौन है वो? ये आप कैसे सुना मेरे को पता है, इतना छोटा साउंड में वो बोला, आप कैसे सुन? मैं ऐसे ट्राई करा, मैं एक प्लेयर को देख ही रखा, वो अभी तक नहीं वो तमिलनाडु का है, सीनियर प्लेयर शायद आईएसएल खेला, आईएसएल नहीं खेला, सीनियर नहीं है वो, 22 इंडियन आपको पता चल जाएगा भाई, आज चल जाएगा। 22 year एज है। एक्स्ट्रा टाइम লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।